শনির ছত্রছায়ায় ধনভাবে শুক্র, আর শনির ছত্রছায়ায় ধনভাবে শুক্র অবস্থান করে মেষ রাশির জাতক এবং জাতিকাদের রেকর্ড ভাঙা অর্থ দিবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 29শে জুন 2025 শুক্র গ্রহ মেষ রাশি ত্যাগ করে প্রবেশ করে গেছে বৃষ রাশিতে, আর বৃষ রাশিতে শুক্র তুঙ্গি অবস্থায় থাকে, কারণ এটি শুক্র গ্রহের নিজস্ব ঘর। এবং বৃষ রাশিতে শুক্র গ্রহ অবস্থান করবে 27শে জুলাই 2025 পর্যন্ত। এর পাশাপাশি শনি বর্তমানে অবস্থান করছে মীন রাশিতে। শনির তৃতীয় দৃষ্টি পড়ছে শুক্রের উপর, কাজেই শনির ছত্রছায়ায় এসে গেছে শুক্র, এবং মেষ রাশির সাপেক্ষে শুক্র দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনভাবে অবস্থান করছে। কাজেই মেষ রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি। এই মাসে মেষ রাশির জাতক এবং জাতিকারা অর্থের রেকর্ড তৈরি করবে। পুরনো যে অর্থের রেকর্ড সেটি ভাঙতে চলেছে। পাশাপাশি এই মাসে মেষ রাশির জাতক এবং জাতিকাদের মুখের ভাষায় মধুরতা দেখতে পাচ্ছি। যারা ধর্মের পথে রয়েছেন, আধ্যাত্মিকতার পথে রয়েছেন, তাদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ হতে চলেছে। বিশেষ করে যারা গার্মেন্টসের ব্যবসা করছেন, ফ্যাশনেবল গার্মেন্টস, এছাড়াও যারা বিউটি প্রোডাক্টের ব্যবসা করছেন, যারা গ্রসারি প্রোডাক্টের ব্যবসা করছেন, এমনকি যারা খাদ্যদ্রব্যের ব্যবসার সাথে যুক্ত, ফাস্ট ফুড ব্যবসার সাথে যুক্ত, তাদের অর্থনৈতিক উপার্জন চোখে পড়ার মতো বাড়বে। যারা বিদেশ যাবেন ভাবছেন, তাদের বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হবে। যারা বেকার রয়েছেন, দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এখনও পর্যন্ত চাকরি হয়ে ওঠেনি, তাদের কর্মপ্রাপ্তির যোগ গাঢ় হচ্ছে। এই সময় নিজেকে তৈরি রাখুন, চাকরির সুযোগ আসবে হঠাৎ করে, এবং আপনি যদি চাকরির ক্ষেত্রে নিজেকে ঝাঁপিয়ে দিতে পারেন, তবে নিশ্চিন্তে থাকুন, আপনার চাকরি হবেই হবে। এই মাসে আপনার যেমন ইনকাম বাড়বে, পাশাপাশি খরচও বাড়বে। সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা দেখতে পাচ্ছি, তবে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। এই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি অর্থের রেকর্ড তৈরি করবেন, রেকর্ড ভাঙা অর্থযোগ তৈরি হচ্ছে। এছাড়াও যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসাতে ইনকাম আগের থেকে অনেকটাই বেড়ে যাবে, কারণ ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে। এই যোগাযোগ অর্থ উন্নতির সহায়ক হবে। এই মাসে আপনার সাহস পরাক্রম বাড়বে। এই সাহস ও পরাক্রমকে সঙ্গী করে আপনি যা যা সিদ্ধান্ত নেবেন, সমস্ত সিদ্ধান্ত কার্যকরী বলে প্রতিপন্ন হবে। এছাড়াও এই মাসে দেখবেন আপনি কোনো না কোনো রকমভাবে সম্পর্কে জড়িয়ে পড়বেন, তবে আমি পরামর্শ দিব, যদি সেটি অনৈতিক অবৈধিক যদি কোনো সম্পর্ক হয়, সেদিকে এগোবেন না। আর যদি এগিয়ে যান, তবে আপনার পক্ষে সেটি অশুভ বলে বিবেচিত হবে। এই মাসে নারী ঘটিত শত্রুতা দেখতে পাচ্ছি, কাজেই সেই দিক থেকে সচেতন থাকতে হবে। আপনাকে যতটা পারবেন নারীদের থেকে দূরে থাকার চেষ্টা করুন। তবে একটি কথা মাথায় রাখবেন, পুরুষদেরই শুধু যে নারী শত্রুতা হবে এমনটা নয়, নারীরা কিন্তু নারীদের শত্রু হয়ে থাকে। কাজেই আপনি যদি জাতিকা হন, তবে আপনাকে অবশ্যই বান্ধবী এমনকি আত্মীয় স্বজনের কাছ থেকে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে, সাবধান থাকার প্রয়োজন রয়েছে, নচেত আপনি প্রতারিত হতে পারেন। এছাড়াও এই মাসে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে, ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে, এবং যারা টিকিট কাটছেন তারা অবশ্যই সঠিক পদ্ধতিতে টিকিট কাটবেন এবং ভাগ্যের শুভ নম্বর জেনে তারপরে টিকিট কাটবেন। তবে দেখবেন
বড় ধরনের কোনো আপনার প্রাপ্তিযোগ ঘটে যাবে। আর আপনি যদি দুমদাম করে কোনো টিকিট কেটে বসেন তবে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না, বরঞ্চ অর্থ নষ্ট হবে। প্রয়োজনে নিজের জন্মছক বিচার করাবেন, নিজের হস্তরেখা দেখাবেন, ভাগ্যের শুভ নম্বর জানবেন, কোন পদ্ধতিতে টিকিট কাটবেন সেটি জানবেন, তারপরে টিকিট কাটুন। সর্বোপরি আপনাকে যেটা জানতে হবে, আপনার টিকিটে অর্থপ্রাপ্তির যোগ আছে তো? যদি অর্থপ্রাপ্তির যোগ না থাকে তবে দিনের পর দিন টিকিট কেটে অর্থ নষ্ট করা আপনার পক্ষে একদম উচিত কর্ম হবে না। যারা মনে করছেন বিবাহ করবেন তাদের জন্য শুক্রের এই গোচর খুবই শুভ। আপনি নিশ্চিন্তে থাকুন, শুক্রর গোচরে আপনার বিবাহের শুভ যোগাযোগ আসবে এবং কিছু ক্ষেত্রে আপনি যদি সামান্য থেকে অতি সামান্য কম্প্রোমাইজ করতে পারেন, আপনার বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। দীর্ঘদিন ধরে যারা একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন, তাদের দ্বিতীয় বিবাহের কিন্তু একটা গাঢ় যোগ তৈরি হচ্ছে। এখানেই শেষ নয়, যারা প্রেম করছেন, প্রেমকে এবার ভাবছেন বিবাহে পরিণতি দিবেন। দীর্ঘদিন আপনারা ঘুরে বেরিয়েছেন, বাড়ির অগোচরে আপনারা দেখা সাক্ষাৎ করেছেন, বাড়ির গার্জেন কিন্তু যদি না জানে তবে বাড়ির গার্জেনকে আপনাদের প্রেমের বিষয়টি জানান, দেখবেন আপনি ইতিবাচক উত্তর অবশ্যই পেয়ে যাবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, তবে ছোটোখাটো সমস্যা রয়েছে। এমনকি যারা পুরনো ক্রনিক রোগে ভুগছেন তারা অবশ্যই সাবধানে থাকবেন। রক্তজনিত কোনো অসুখ বিসুখ দেখা দিতে পারে, পায়ের নিম্নাঙ্গে চোট আঘাত পাওয়ার যোগ রয়েছে, এমনকি অ্যাক্সিডেন্ট করাবে এই শুক্র গ্রহ শনির ছত্রছায়ায় থেকে। বিশেষ করে পায়ে চোট আঘাত পাওয়ার যোগ রয়েছে, মাথায় চোট আঘাত পাওয়ার যোগ রয়েছে। একটু হলেও সতর্ক থাকতে হবে আপনাকে। এই সময় উপায় হিসাবে কি করবেন? প্রথম উপায়, প্রতিদিন আপনারা হনুমান চালিসা পড়া শুরু করে দিন। এতে অবশ্যই অশুভ যে প্রভাব তা দূরীভূত হয়ে যাবে। দ্বিতীয়ত, 13ই জুলাই যেহেতু শনি বক্রি হচ্ছে, কাজেই এই সময় আপনাকে প্রতিদিন শনির তান্ত্রিক মন্ত্র জপ করতে হবে। শনির যে তান্ত্রিক মন্ত্র সেটি হলো ওম প্রাং প্রিং প্রং স শনশ্চরায় নমঃ। এই মন্ত্রটি 108 বার যোগ করুন, অবশ্যই উপকার পাবেন হাতে নাতে। আর যারা মনে করছেন অ্যাপয়েন্টমেন্ট নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। সামান্য পরিমাণ আপনাকে পারিশ্রমিক দিতে হবে, তার বিনিময়ে আপনি হস্তরেখা বিচার করাতে পারবেন, জন্মছকও বিচার করিয়ে নিতে পারবেন। যারা ইচ্ছুক অবশ্যই তারাই যোগাযোগ করবেন, তবে মনে রাখবেন এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়, সামান্য পারিশ্রমিক দিয়ে আপনাকে নিজের জন্মছক বা হস্তরেখা বিচার করাতে হবে। ধন্যবাদ।